কারা মানে আবার সে কিন্তু নিজের ফ্যামিলির লোকজন। ভাই শুনেন, আমি একটা কথা, মির্জা আব্বাসের ছেলে, আমির খুসরু মাহমুদ চৌধুরীর ছেলে, হ্যাঁ আপনি তো এইগুলি আনছেন। আবার ববি হাজ্জাজের স্ত্রী, মানে এরা এক একজন এত ক্রিকেট খেলছে। সালাউদ্দিন আহমদ সাহেবের ছেলে, এরা সারা জীবনে এত ক্রিকেট খেলছে, এরা না আসলে পরে ক্রিকেটের উন্নতি আর সম্ভব ছিল না। এক নম্বর কথা হলো, বিএনপি কিন্তু বলেছিল যে তারা দলীয়করণ করবে না, বলেছিল। খালি এইটা আমি বিসিবি নিয়ে বলছি না, আমি আরো অনেক কিছু নিয়ে বলতে চাচ্ছি। দেখেন বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি গুলিতে তারা কিন্তু ধামাধাম নিজেদের লোকগুলি, দেখেন মানুষের তো একটা ভদ্রতা আছে না। আমিনুল ইসলাম বুলবুল, উনি শেষ বয়সে এসে নিয়ে, ওনাকে একভাবে নিয়ে এসে নিয়ে বিসিবির চেয়ারম্যান বানাই দেওয়া হয়েছিল। আমিনুল ইসলাম বুলবুলের তো একটা অতীত আছে। এই ভদ্রলোক আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেটের সঙ্গে যারা মিনিমাম যাদের সম্পর্ক আছে, তারা কেউ বলতে পারবে না এটা অভদ্র মানুষ, কেউ বলতে পারবে না। নিতান্ত একজন ভদ্রলোক, আমরা তো টুকটাক সম্পর্কে জানি। উনি কালকে পর্যন্ত ছিলেন, আজকে উনি গেলেন একটা মাঠ দেখতে, মাঠ দেখে এসে নিয়ে এখানে ঢুকলেন, ঢোকার আগে শুনলেন যে উনি নাই, উনি ভদ্রলোকের মতো চলে গেলেন। ভালো কথা। কাকে কে আনলেন, কেন আনলেন, এবং এরা কারা? মানে আবার সে কিন্তু নিজের ফ্যামিলির লোকজন। ভাই শুনেন, আমি একটা কথা, মির্জা আব্বাসের ছেলে, আমির খুসরু মাহমুদ চৌধুরীর ছেলে, হ্যাঁ আপনি তো এইগুলি আনছেন। আবার ববি হাজ্জাজের স্ত্রী, মানে এরা এক একজন এত ক্রিকেট খেলছে। সালাউদ্দিন আহমদ সাহেবের ছেলে, এরা সারা জীবনে এত ক্রিকেট খেলছে, এরা না আসলে পরে ক্রিকেটের উন্নতি আর সম্ভব ছিল না। আমরা ইচ্ছা করলে, আমরা চাইলে পরে এইগুলির পেছনে অনেক যুক্তি আপনি দাঁড় করাইতে পারবেন, ওনারাও পারবেন, আমরাও পারবো। কিন্তু একটা কথা আমি বলি আপনাকে, সেটা হলো জানেন কি, চক্ষু লজ্জা বলে একটা ব্যাপার আছে না। আমি বলছি যে আপনি যদি সিদ্ধান্ত নেন, যে আমি কোনো কিছুতে লজ্জা পাবো না, যদি এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নামেন, আপনাকে লজ্জা দেওয়ার কারো কোনো ক্ষমতা নাই। এই যে আমরা আলোচনা করতেছি, আমাদের এই আলোচনা কেউ নাকি কমিটি চেঞ্জ হবে না, কিন্তু আমরা চেষ্টা করতেছি ওনাদেরকে বোঝানোর জন্য যে আপনি একটু লজ্জা পান, কিন্তু ওনারা তো সিদ্ধান্ত নিয়ে আসছেন। কামাল ভাই, এটা কেন হয়? লজ্জা পাবো না।